আমার কাছে আছে। দক্ষিণ 24 পরগনার গোসবাই এলাকায় শুট আউটের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। তবে এবারে চরম পর্যায়ে পৌঁছালো গোটা রাস্তার লোকসভা ব্লকের শম্ভুনগর এলাকায়। গতকাল রাতে তৃণমূলের দুই কর্মী শম্ভু মণ্ডল এবং পলাশ গায়েন পোস্টার এবং বিধান নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাদের লক্ষ্য করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা 3 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, দ্বিতীয় গুলি দিব্যেন্দু গায়েনের ডান পায়ে লাগে, তৃতীয় গুলি দাঁড়িয়ে থাকা গাড়ির গায়ে লাগে। গুলির আওয়াজে এই এলাকায় মানুষজন বেরিয়ে আসে, চরম উত্তেজনা ছড়ায়। আহতকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। বর্তমানে চিকিৎসাধীন। এলাকায় রয়েছে চরম উত্তেজনা। ঘটনাস্থলে বিশাল পুলিশ। তৃণমূলের দাবি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই গুলি চালিয়েছে। অন্যদিকে বিজেপির দাবি নিজেরা পায়ে গুলি করে নাটক করছে ভোটে জেতার জন্য। পুলিশ তদন্ত শুরু করেছে। তৃণমূল পার্টি অফিসে মিটিং করছিল। কোথায় ওটা? গোবিন্দপুর, শম্ভুনগর অঞ্চল, গোবিন্দপুর গোসবা ব্লক। হ্যাঁ, গোসবা ব্লকে 21 তারিখে আমাদের জনসভা ছিল। ওই উপলক্ষে আমাদের সভাপতি ডেকে আমাদের ব্যানার, ফ্ল্যাগ, ফেস্টুন এগুলো দিয়েছিল। এবারে ওই নিয়ে ফেরার সময় একটা ছোট টার্নিং আছে, ওই টার্নিংয়ে ঘোরার সময় পরপর 3 রাউন্ড। কিসে ছিলেন আপনারা? আমরা বাইকে ছিলাম। কজন ছিলেন? আমি ছিলাম, আমি চালাচ্ছিলাম, আর ওই ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার ফ্যানার। ওনার নাম কি? দিব্যেন্দু গায়ে। আপনার নাম? আমার নাম পলাশ মণ্ডল। তারপরে 3 রাউন্ড গুলি চলে। ফার্স্ট রাউন্ড প্রথম গুলি লাগেনি, দ্বিতীয় গুলি ওর মনে হয় এরকম জায়গায় লেগেছে, আর তৃতীয় গুলিটা আর সামনে একটা গাড়ি ছিল, তাতে লেগেছে। আপনাদের উদ্দেশ্য করে কি গুলি চালিয়েছে? হ্যাঁ, আমাদের উদ্দেশ্য করে, আমাদের তো উদ্দেশ্য ছিল আমাদেরকে প্রাণে মেরে দেওয়া। কারা? ওরা এই সদ্য বিজেপিতে যোগ দেওয়া আপনার চিত্তবরণিকের লোকজন সব। তারপরে কি করলেন গুলির পরে? গুলির পরে আমরা ওকে মাথায় জল, তো সেন্সলেস হয়ে গেছিলো, ওকে জল টল দিয়ে আমরা সরাসরি ক্যানিং হাসপাতালে নিয়ে আসি। ওখান থেকে রেফার করে আপনার চিত্তরঞ্জনে, ওখান থেকে আমরা গুলি বের করে আবার ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসি। কি কেন গুলি চালালো? ওরা এলাকায় থাকতে পারছে না, ওরা হেরে যাবে ভয়। সেই কারণেই। সেই কারণে কি চাইছেন কি? আমরা চাইছি উপযুক্ত, যারা দোষটা করে তাদের উপযুক্ত শাস্তি হোক। এটাই। কি নাম আপনার? আমার নাম পলাশ মণ্ডল। আপনি কি তৃণমূলের কর্মী? হ্যাঁ, আমি তৃণমূলের, আমি ওই পালপুরে 32 নম্বর পরে বুথ সভাপতি। প্রথমত, তৃণমূল নামক দলটি যেদিন থেকে পশ্চিমবঙ্গের সরকারে এসেছে সেদিন থেকেই খাওয়াখাই, ভাগবাটোয়ারা, তলাবাজি, দখলদারিকে কেন্দ্র করে নিজেরা নিজেদেরকে গুলি করেছে, নিজেরা নিজেদেরকে খুন করেছে, নিজেরা নিজেদের রক্তপাত করেছে। আজকে শম্ভুনগরের ঘটনা সেটারই হয়তো পুনরাবৃত্তি। নিজেরা নিজেদেরকে গুলি করছে আর তারপর বিজেপি সহ বিরোধীদের দোষ দিচ্ছে। এরকম নাকও ঘটনা আছে যেখানে তৃণমূলকে প্রকাশ্যে দিবালোককে খুন করে মারছে। দ্বিতীয়ত, নির্বাচন কমিশন যে পদ্ধতিতে এই নির্বাচন পরিচালনা করার চেষ্টা করছে, কোনো দুষ্কৃতিকে বাইরে রাখার চেষ্টা করছে না, কঠিন পদ্ধতি গ্রহণ করেছে। সেই জায়গায় তৃণমূল গোসাবায় হারের আতঙ্কে, আর এই শম্ভুনগরে বারে বারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়ে আছে। হারের আতঙ্কে নিজেরা নিজেদেরকে গুলি করে খুন করছে, গুলি করছে, আর তারপর সেটা বিজেপির ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। আমি হলফ করে বলতে পারি, যদি সঠিক প্রশাসনিক তদন্ত হয় তাহলে এখানে তৃণমূলেরই হাত, তৃণমূলকে গুলি করেছে এটা বেরোবে। আর এখানে বিজেপির কোনো নামগন্ধ নেই, কোনো যোগসাজশ নেই। যা কিছু আজকের গোসাবায় হবে তা তৃণমূলের হারের আতঙ্ক থেকে হবে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।